এই আওয়ামী লীগ থেকে আমি নমিনেশন চেয়েছিলাম, কিন্তু এক সময় আমার কাছে নিজের কাছে আমি অনেক প্রশ্ন জেগে যায়। আমরা আসলে মুখে অনেক বড় বড় কথা বলি, তো যারাই আসে এদেশে আপনি আওয়ামী লীগ যে এসেছে, এই আওয়ামী লীগ থেকে আমি নমিনেশন চেয়েছিলাম, কিন্তু এক সময় আমার কাছে নিজের কাছে আমি অনেক প্রশ্ন জেগে যায় এবং প্রশ্ন করেছি, আমাকে দেয়নি। আমি মনে হয় ব্যর্থ হয়েছিলাম, হয়তো পারিনি, কারণ আমার সততা নিয়েই কিন্তু আমি চেয়েছিলাম যে আমি একটি প্ল্যাটফর্মে একটি জায়গায় যাব, সেখানে ভালো কিছু দেওয়ার জন্য, কিন্তু সেটি পারিনি। অনেক প্রতিবাদ করেছি, সে প্রতিবাদের মুখে পড়েছি, আমাকে দেয়নি। আজকে অনেকের কাছে আমি এরকম আমি দেখেছি, এই কথাগুলো জাস্ট অনেকগুলো আবেগের কথা, যে আমরা ভালো কিছু মুখে বলি যে এটি করবো, সেটি করবো, ওটি করবো, কিন্তু কোনোটাই আমরা আসলে করি না। মানুষকে শুধু মিথ্যা আশ্বাস দিই, সেই আশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, একটি ভালো কিছু করতে হবে এই জাতির জন্য, এই বাংলাদেশের জন্য। আমি সেটি মনে করি, সেটি এই এনবিপি ইনশাআল্লাহ করবে, আমি সেটি আমার আত্মবিশ্বাস। আমি আর বেশি কিছু দীর্ঘ করবো না এই জন্য, কারণ অনেকে কিন্তু দীর্ঘ বক্তব্য আসলে শুনতে চায় না মানুষ। আমি দেখেছি ওই পার্লামেন্টে বড় বড় বক্তৃতা করেই যাচ্ছে, কিন্তু শুধু ঝেমাচ্ছে। যারা পার্লামেন্টে যারা দায়িত্বে আছে তারাই ঝেমাচ্ছে। এটা আমি বিএনপির সময় দেখেছি, আওয়ামী লীগের সময় দেখেছি। তো সুতরাং এই বড় বড় বক্তৃতা দিয়েই আসলে কোনো লাভ নেই। এগুলো মানুষ আসলে শুনে না, এক কান্দে শুনে আরেক কান্দে বের করে দেয়, এটাই আমি দেখেছি। আজকে এখানে সেনাবাহিনীর অনেকে আছে, তাদের অনেকে বদনাম করছে, আবার অনেক ভালো কাজও করছে। আমরা এই শুধু বদনামের রাজনীতি থেকে আসলে বেরিয়ে আসতে হবে, আমরা ভালো কিছুর দিকে এগিয়ে যাব। আমি আশা করছি যে এনবিপি ইনশাআল্লাহ ভালো কাজের দিকে এগিয়ে যাবে, সেটা আমি বিশ্বাস করি। বিশেষ করে আমি আনিস ভাইকে বলবো যে আনিস ভাই, এটি যেন আপনার মাঝে থাকে, যেন আপনারা যেন ইনশাআল্লাহ মানুষকে যেন ভালো কিছু দিতে পারেন, মানুষ যেন আপনাদের পাশে এসে বলতে পারে যে কিছু না পাই, হয়তো অনেক বড় দল পাইনি, একটি ছোট দল পেয়েছি, এবং তার প্রতি আশ্বাস রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, সেটি আমি মনে করি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।